হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটা হচ্ছে আলু পটলের রসা করব। সবাই তো সব রকম বানিয়ে খাই। তো আজকে আমি যেটা করব সেটা তোমাদের দেখাবো যে আমি কিভাবে এই পটল রসাটা করি। চলো, তাই রেসিপিটার জন্য কি কি লাগবে দেখে নাও। এই যে এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে হচ্ছে একটু ভাজবো সব রকম, মানে জিরে, মৌরি, গরম মশলা একসাথে ভাজবো, আর এগুলো আছেই। তো আলু ছাড়ার আগে একটু আমি হলুদ দিয়ে দেবো যাতে কালো না হয় আলুটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা ছাড়বো। তেলটা একটু গরম হলে আলুটা ছেড়ে দেবো। তো আমার ভাজা মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে মশলাটা ভেজে নিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। তো একই রকম করে পটলটাকেও ভেজে নেব আমি লাল লাল করে। তো আমার পটল ভাজাটাও হয়ে গেছে, এবার তুলে নেব পটলটা। এবার তুলে নিচ্ছি। এবার জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে বাটাটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা ছিল। একটু এবার অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। টমেটো কুচি ছিল, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা কষিয়ে নিয়েছি, এবার আলু পটলটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ঠিক এইরকম লাগছে কষানোর পর দেখতে। এই কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে আমার এইটা আলু পটলের। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তরকারিটা এবার হয়ে এসেছে। তো এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেব। এই তরকারিটা হয়ে গেল। এতে তোমরা পারলে একটু ঘিও দিতে পারো। ঘি দিলে আরও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আমার কাছে এখন ঘিটা নেই, তো ঘিটা আমি দিতে পারলাম না। আর এটা পুরো নিরামিষ তরকারি, আজকে শনিবার, তাই আজকে এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবে না। তো টাটা, বাই বাই।